হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আজকে আবার আমরা শাশুড়ি বৌমা দুজনেই চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে কি কি রান্না হয়েছে সেটা মা আগে বলে নিক। আর মা না, আমার তো অনেক কথা জমে রয়েছে, আমি তাহলে আমি বলে নিই। তো তোমাদের যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা নতুন হলে অবশ্যই ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে খাওয়া দাওয়া আমরা শুরু করব। তার আগে মা কিছু বক্তব্য রাখবে বা আইটেমগুলো কি কি হচ্ছে সেটা বলবে। আবার আইটেমগুলো তুমি বলো না। বলো না। আইটেম হচ্ছে সেই একই জিনিস, গাজর আলু ভাতে, সব সময় পাতে, কুমড়ো আলু ভাজা, বাঁধাকপির চচ্চড়ি আর অরড়ের ডাল। আর আমার তো একটু আচার না হলে হয় না, তাই জলপাই আচার এই নিয়েছি। আর মা কি তোমাদের কমেন্টের কিছু বক্তব্য, মানে অনেক কমেন্ট এসছে বেশ সুন্দর সুন্দর, তো সেই কমেন্টের বক্তব্য রাখবে কিছু। তো না, একটা কমেন্ট বারবারই আসছে যে রিয়া কাজ করে আর শাশুড়ি কাজ করে না, ঘুমোয়। ঠিকই, আমাকে দেখলে সেটাই মনে হবে। ঠিকই বলেছো। কমেন্ট যে করেছে সে খারাপ কমেন্ট করিনি, ঠিকই করেছে, ঠিকই বলেছে। কিন্তু আমি একটু বলি যে আমি সংসারে ও কাজ করে, ওর যা করণীয় ও করে। আর আমি কিন্তু একটা মুহূর্ত বসে থাকি না। বসে থাকি না বলতে, ওর বাবা বাজার থেকে আসলে সমস্ত সব গোছানো, ও যেটা পারে না আর কি, এইসবগুলো ঠিকঠাক করে করতে পারে না। আমার কোনটা ফ্রিজে রাখতে হবে, কোনটা বাইরে রাখতে হবে, কোনটা কিভাবে গুছিয়ে রাখতে হবে, এই সবগুলো আমি করি। আচ্ছা, তার মধ্যে টুকটাক রান্নাটাও একটু দেখি। ও হয়তো অন্যদিকে ব্যস্ত থাকলো, সবজি কোটাকুটি করছে, রান্নাটা দেখি। সকালে বাসনপত্র যা পড়ে সেগুলো মাজি। মানে আমি সারাদিন রাত করতেই থাকি। তবে হ্যাঁ, সন্ধেবেলাটা আমি কিচ্ছু করতে পারি না, উঠিও না। যা সন্ধেবেলা বেশি রান্নার ঝামেলাও থাকে না, ওই করে। সন্ধেবেলাটা আমি টোটালি উঠি না। আমি টিভি দেখি বা ফোন দেখি, যা দেখি, সন্ধেবেলাটা খুব একটা আমি কিছুই করি না। কিন্তু ওর সামনেই আমি বলছি, ও বলুক, আমি মা করে একটু বসে থাকি না। ও আমাকে বলে যে মা তোমার করতে হবে না, তুমি বসে থাকো। আমার কিন্তু ভালো লাগে না, আমার কাজ করতে ভালো লাগে। এখন শরীরের জন্য আমি একটু পারি না কাজ করতে, আমার ভালো লাগে। আমি একদম বসে থাকতে পারি না। হ্যাঁ, মোটামুটি সবই টুকটাক করে করতেই আছি, করি, বসে থাকি না। এই গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, তোমরা যে বলছো মাটিবার সেজে গুজে থাকে, লম্বা নখ কি কিছু। আমি ছোটবেলার থেকে একটু সাজতে গুজতে আমি খুব ভালোবাসি। ছোটবেলার থেকে আমার সাজা গোজাটা, আমার বিয়ের পরে আমার মাটির ঘর ছিল। তা সেই মাটির ঘরেও কাজ করেছি যখন, তখনও ফিটফাট হয়ে সেজে গুজে থাকতাম। এখনো ফিটফাট হয়ে সেজে গুজে থাকি। আমি ওকেও বলি তুমি ফিটফাট হয়ে সেজে গুজে থাকো। আমার সাজানো গোজানো ঘর, তারপরে নিজে একটু ভালো পরবো, ভালো সাজবো গুজবো, আমার এগুলো খুব ভালো লাগে। সে যাই হোক না কিনা, যতই বয়স হোক। আর বিশেষ করে 40 পার যারা হয়ে গেছে, যাদের 40 বয়সের ওপরে হয়ে গেছে, তাদের জন্য বলছি, বয়সটা হয়তো 40 পার হয়ে গেছে কি 50 হয়ে গেছে, কিন্তু মনটা একটু আনন্দের মধ্যে রাখতে হবে, মনটা অন্যরকম করে রাখতে হবে। আর নিজেরা ওই যে বয়স হয়ে গেছে বলে আর আমি কি হয়ে গেছে এরকম যদি ভেবেছো, তাহলে কিন্তু শেষ। নিজেদের সবসময় ফিটফাট রাখা, সেজে গুজে থাকা। সাজা গোজা বলতে কি, সামান্য যেটুকুন যেখানে যেরকম সেটুকুন করে, যেটুকুন থাকার কথা আর কি করে নিজেদের ফিটফাট রাখাটা আমি তো মনে করি মনের দিক থেকেও ভালো লাগে। আর আমি এমনি সবসময় গান করি, হরিনাম হোক, হিন্দি গান হোক, বাংলা গান হোক, সবসময় আমি গান করতে থাকি। আমার গান করতে খুব ভালো লাগে, করতে থাকি, আমার মনটা খুব ভালো লাগে। হ্যাঁ, এই গেল। এই আমার ওই জন্য আমার সাজা গোজাটা তোমরা হয়তো এর আগে যত ভিডিওতে বসেছি যা করেছি দেখবে, তখন আরো বেশি করে সাজতাম। এখন তো আর খুব একটা ভালো লাগে না বলে থেকে থেকে একটু তখন রিয়াও সাজতো, আমিও খুব সাজতাম। আগের ভিডিও যদি কোনোদিন দেখো, দেখবে কত সেজে বসি। এখন খুব একটা সাজি না। তারপর রিসেন্ট এই 5-6 বছর হলো, এই যে তোমরা বলছো কাকিমা ঘুমিয়ে থাকে, চোখ মুখ খোলা থাকে, তাই রিসেন্ট 4-5 বছর হলো আমার একটা বড় অপারেশন হয়েছে। সেই অপারেশনটা হওয়ার পরের থেকে আমি একটু মোটা হয়ে গেছি। আর চোখ মুখগুলো, আমি যদি শুধু বসে বসে মোবাইলও দেখি বা 4-5 বছর এমনি শুয়ে থাকি, 7-8 বছর হবে, এই যাই হোক 5-6 বছর 7 বছর হয়েছে একটা অপারেশন হয়েছে। এমনি যদি শুয়ে বসেও থাকি না, ঘুম আমার হয় না। ওই রিয়া ভালো রকম জানে যে মা ঘুমায়। হ্যাঁ, ঘুম হয় না আমার এমনি চোখ মুখ ফুলে যায়। দেখলে তোমরা মনে করবে যে কাকিমা ঘুমিয়ে উঠেছে, কিন্তু আদৌ না। এই হচ্ছে কথা।
আর এই সব থেকে বড় কথা যেটা আমার সাজা গোজা, একটু পরিষ্কার পরিচ্ছন্ন, ফিটফাট থাকা, ঘরদোরগুলো গুছিয়ে রাখা, হ্যাঁ এই সবগুলো আমার ভীষণ পছন্দ হয়, ভীষণ ভালো লাগে। যার জন্য আমি আমার ঘর বাড়িও যেরকম সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখি, আমি নিজেও সেইভাবে পরিপাটি হয়ে একটু থাকি, আর আমার ভালোও লাগে ওরকম করে থাকতে। তো এই তোমরা যা কমেন্ট করছো, যেমন করছো করো, তোমাদের কমেন্টগুলো পড়লেও আমার ভালো লাগে। হ্যাঁ, ভিডিওতে বসতে ভালো লাগে। যাক, মা পড়ে, মাও দেখে, ভালো লাগে, শোনানো হয়। তা আমার বয়সী মতন 40 পার হয়ে গেছো যাদের, তাদেরকে বলছি তারাও আমার মতন এরকম সবসময় দেখবে, গান করলে মনটাও ভালো লাগে। গান করো, কাজ করতে করতে গান করো, দেখবে মন অন্যরকম হবে। ভালো, বেশ ভালো জামা কাপড় পরো, ফিটফাট হয়ে থাকো, সেজে গুজে থাকো, দেখবে নিজেদের মনটাই ভালো লাগবে। ওই বয়স হয়ে গেছে বলে আমার সব শেষ, এই চিন্তা ভাবনা যেন কোনোদিন মনে মনে করো না, তাহলে কিন্তু আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। এটাই হচ্ছে কথা। যাকে অনেক কথা বললাম, এইবার খাবো। কেউ কিছু রাগ করো না, জানো, মনে করো না, আমার মনে এগুলো জমেছিল অনেকদিন থেকে, তাই বললাম। তো এই হলো, মার কথা শেষ হলো, তো আমরা খাওয়া দাওয়া শুরু করি। ভগবানের নাম নিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করি। কথা বলে বলে খাও, কথা বলে বলে খাও। ভালো উপযোগী মাকে ইচ্ছে করে করবে। হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, বলো না, কমেন্টস বলো না। প্রচন্ড ঝাল হয়েছে কিছুদিন যাবত, তাই না? ভালো নেই তাহলে, কিছুদিন যাবত বাঁধাকপি ভালো হচ্ছে না, এক ঝাল হয়েছে। বাঁধাকপি শুকোতে হবে, শুকিয়ে রাখতে হবে, দেবে। ওকে সেদ্ধ করে জল ফেলতে, সেদ্ধ করে জল ফেলে এমনি শুকো ঝাল, সিদ্ধ করে জল ভেতরে রান্না করার সময় এমনি একদম সরু সরু করে কোচাতে হবে, কুচিয়ে রোদ্রে দিয়ে শুকিয়ে রেখে দিতে হবে। টেস্ট লাগে। অসময় তখন ভালো লাগে, এবছর হবে। ওই যখন খেয়ে করে দেবে, খেত ছেড়ে দেবে, যে যার মতন নিজেও বলে না, খেত ছেড়ে দেয় না বাঁধাকপি, তখনই নিয়ে আসবে, বলে রাখো, তখনই নিয়ে আসতে এনে কুচিয়ে রোদ্দুরি দিয়ে বউ আর ওই ওদের মাকে রেডি থাকে, ওরা ওইসব করার জন্য, ওরা নেডি করে না, সাধারণ নেডি যায় সব করে, ওরা কিনে নেবো, কিনে নেবো। এমনি নেবো কেন, কিনে নেবো কেন? মাছি আমার এখানে আছে, প্রিয়া আমার এখানে আছে, একটু একদমই না, অনেক আর দিও দেবো মানে ওই টুন দিয়ে খেলে দেবো না। তোমার বিরিয়ানি আলুটা আমি খাবো, আমি খেলেই তোমার হবে। আজকে জঞ্জবন যাওয়ার কথা, বিকেলবেলা ও আমি যখন এ করবো তখন চলে আসবেন তুই ছেলেকে নিয়ে, ভিডিও করতে দেবে না, তাহলে এক কাজ কর, আমি ছেলে নিয়ে বাড়ি থাকি, তোরা গিয়ে কাজ মিটিয়ে যন্ত্রবাবু না গিয়ে করে জামাটা টাইম দেখে
তুমি কিনবে? আমার আমি একটু চিনতে পারি। জামা কিনতে পারবে না? তুমি জানো না? বাচ্চা নেই, তাতে পাঠাচ্ছে দোকানে। এটা কুমড়ো আলু ভাজা। আমার ডাল খেতে ভালো লাগে না। মায়েরটা দিয়ে দাও। কি ও? না দেবে? নাও নাও, না না, রেখে দাও না। দিয়ে দাও না, রেখে দাও। ডাল ডাল রইলো, কুমড়ো রেখে দাও। খাবেন না, দিয়ে দাও। টেস্ট হয়েছে, ঝাল হয়েছে ভীষণ। তাই না মা? কোনটা? তোমাদের ঠিক আছে অবশ্যই। না আমার ঠিক আছে, ঝাল হয়েছে। আমার ঝাল লাগে না। এটা নিজে নামিয়ে রাখো না। মার যাওয়ার ইচ্ছাটা নষ্ট হয়ে যায়, তাই না? হ্যাঁ জানে না যে ওরে নিয়ে আমরা কতটা চিন্তা করি, রাত্রে ঘুমিয়েও পর্যন্ত ঘুম আসে না। আটা নিয়েছ? নেবো না তোর? না, নাও। মাকে একটু সুন্দর দেবে, এইটুকু দেবে। আলু নিবি নাকি? বাঁধাকপি আলু বাঁধাকপি নিবি? কোথায় দেবো তোমাকে? এখানে ওটুকু? কেন? খাওয়া হয়ে গেছে আমার। আমার এক্ষুনি সঙ্গীতে যেতে হবে। যাবো আর সাথে গুছিয়ে দাও। মোছাটা এনো।
চিনি কম দিয়েছিল না? একটু কম দিয়েছি। চিনির সম্পর্কে যা বলতে তা খেতে সেটা বুঝতে পেরেছি। সকালে চাটা তাই চিনি কম দিয়েছি, তাই ভালো লাগছে না। এই 10 টাকা হলো না? হুম হুম, 10 টাকা। ভাতগুলো খেলে না? অল্প ভাত দিয়েছি কিন্তু আমি তোমার। তখন থেকে বলছি মা ম্যাগি খেয়ে নাও, ম্যাগি খেয়ে নাও। ওই খিদেটা মেরেছে না, হুম, ওই খিদের জন্য মার পিত্তি পড়ে তাও আবার নিয়ে বসছিল খানিকক্ষণ। পিত্তি পড়ে যায় জন্য। তো আমাদের খাওয়া দাওয়া এখানেই শেষ করছি। মারও খাওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।